সিরাজ চুই গোস্তই মানে সাধ্যের মধ্যে সেরা কিছু। আসলে কি তাই? চলুন দেখি একটু। সো আমরা ওদের খিলগাঁও যে শাখাটা একদম চৌধুরীপাড়া, তো ওইটাতেই চলে গেলাম রাতের বেলায়। তো এই যে ভিতরে ঢুকতেছি, ওদের ভিতরের যে ডেকোরেশনটা, এটা মিনিমাম মোটামুটি একটা ডেকোরেশন করেছে, আর প্লেসটাও খারাপ না, ভালোই বড় আছে। তো আমরা ফার্স্টে মেনুতে চলে গেলাম। দেখেন এখানে লেখাই আছে চুইগোস্ত, গরুরটা হচ্ছে 190, খাসিরটা হচ্ছে 200 টাকা। সাথে ফিরনি বা ওদের যে শরবতগুলো এবং একটা মালাই লাচ্ছি যেটা 90 টাকা, এগুলোও আছে। আর সাথে তো ওদের ভর্তা বা যেই ডালটা একটা হচ্ছে গরুর ছাক্কা ডাল, এটাও আপনারা পেয়ে যাবেন। ওকে, আমি কিন্তু মেনুটা আগেই দেখিয়ে দিয়েছি। সো অর্ডার করার সাথে সাথেই চলে আসলো, আমাদের বেশিক্ষণ বসতে হয়নি। এই যে ওদের ভর্তার যে এটা এখানে কাঁচকলার ভর্তা, ডালের ভর্তা এবং আলু ভর্তা, এই 3টা ভর্তা দেওয়া থাকে। এবং সাথে যে আপনারা পেঁয়াজ মরিচের যে মাখাটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে সরিষার তেল প্রচুর ইউজ করেছে, এতে অনেক ঝাল লাগে। তো ফার্স্টে আপনাদেরকে যখন ভাত দিবে, এর মধ্যে ওরা এসে একটু ঘি দিয়ে দিবে, যেন আপনাদের খেতে জিনিসটা ভালোই লাগে। হ্যাঁ, দেন গরুর ছাক্কা ডালটাও নিয়ে আসলো। এই যে দেখেন একদম বড় বড় যে একদম ডালগুলো, এটা কী ডাল বলা হয় আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, এই যে ভাতের সাথে আমি ভর্তা 3টাই নিয়ে নিলাম এবং সাথে একটু পেঁয়াজ মরিচের ভর্তাটাও নিয়ে নিলাম। আর ঘিটা দেওয়ার কারণে ভাতটা ঘ্রাণ লাগছিল। খাবারটা আমার কাছে ভর্তাগুলো মোটামুটি ভালোই লেগেছে। প্রত্যেকটা ভর্তায় আমি অল্প অল্প একটু করে ট্রাই করেছি। ডাল ভর্তাটা, বিশেষ করে ডাল ভর্তাটা ভালো লেগেছে। আর আলু ভর্তা তো নর্মাল অ্যাজ ইউজুয়াল সবাই যেটা খায় ওইটাই। কিন্তু এই যে এই পেঁয়াজ মরিচের যে ভর্তাটা, এটা এত বেশি ঝাঁঝ লাগছিল, মনে হচ্ছিল যে সরিষার তেল এত বেশি ঝাঁঝ হয় আমি কখনোই দেখিনি। হয়তোবা একদম রিয়েল যেটা হয়তোবা এত ঝাঁঝ হয়, বাট তাও আমার কাছে মনে হচ্ছিল যে কিছু একটা আলগা দিয়েছে, এত বেশি ঝাঁঝ দিয়ে নাক দিয়ে একদম পানি পড়ে যাচ্ছিল। যাই হোক, দেন ডালটাও ট্রাই করলাম, ডালটাও ইট ওয়াজ গুড। সো দেন আমাদেরকে ওরা পরিবেশন করলো যে এরকম ওরা বাটির মধ্যে, মানে পুরো একটা বলের মধ্যে ওরা এরকম খাসির মাংসগুলো নিয়ে আসে এবং আপনাকে চুজ করতে দিবে যে আপনি কোন পিসটা নেবেন। দেন আপনাকে চুজ করতে হবে। সো আমরা বেছে টেছে ভালো দেখে একটা পিস নিয়ে নিলাম, বাট সামনে এরকম এক মানে বোল এনে দিলে আসলে কনফিউজড হয়ে যায় আসলে কোন পিসটাই নিব। এবং সাথে আপনারা কিন্তু চাইলে এক্সট্রা যে রসুনটা এক্সট্রা করে নিতে পারেন। ওরা হয়তো একটা পিসের সাথে আপনাকে 2 পিস করে রসুন দিবে, বাট আপনি যদি চান আপনাকে আরও 2 থেকে 3 পিস এক্সট্রা রসুন ওরা দিবে। ঠিক আছে, আমরা রসুনটা একটু চেয়ে বেশি 1-2 পিস করে বেশি করে নিয়েছিলাম। কিন্তু আরেকটা কথা হচ্ছে, আমরা একটু ঝোলটা বেশি নিয়েছিলাম। যারা ঝোল মানে বেশি খেতে পারেন না, তারা একটু ট্রাই করবেন যে ঝোলটা অ্যাভয়েড করার বা সাইডের নেওয়ার। আমরা একটু বেশি করে, কেন ওরা একবারই এনেছে একবারই দিবে, এই জন্য আমরা ভুলে মানে অনেক বেশি ঝোল নিয়ে নিয়েছি। আসলে যারা ঝোল খেতেও পারে তারাও একসাথে, কিন্তু এত ঝোল একসাথে নিলে খাবারের রুচিটাই নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে খাসিটা, আমরা 3টা খাসি এবং একটা গরু অর্ডার করেছিলাম দেখার জন্য, যেহেতু আমাদের সবারই খাসি বেশি পছন্দ, বাট একটা গরু অর্ডার করেছিলাম যে কেমন হয়। এটা ছিল আমার পিসটা এবং সাথে আমি একটু রসুনটা বাড়তি নিয়েছিলাম, যেন আমাকে মানে আমি খেতাম, আমার যেহেতু রসুনটা খেতে ভালো লাগে। এবং এক্সট্রা ওরা যে এই জিনিসগুলো দেখছেন, এটাই কিন্তু চুই ঝাল, একদম কেমন যেন দারচিনির মতো দেখতে। এটা আমি আগে কখনো চুই ঝাল খাইনি, তো এটা ছিল চুই ঝালটা। দেন আমি এটা টেস্ট করব যে খেতে কেমন। দেখেন আমাকে কত ঝোল দিয়ে দিয়েছে। সো আমি ফার্স্টে, যেহেতু আমার রসুনের প্রতি একটু আকর্ষণ বেশি ছিল, আমি ট্রাই করলাম যে না, আগে রসুনটা মেখেই খেয়ে দেখি। সো এটাকে আমি ভালো করে ভাতের সাথে মেখে নিলাম এবং একটু খাসিও নিয়ে নিলাম, খাসির মাংসটা। সো রসুনের সাথে এই খাসির মাংসটা যখন মিক্সড করে খাচ্ছিলাম, তখন এটা ভালোই লাগছিল। কিন্তু আলাদা জাস্ট রসুনটা খেতে কেন যেন মানে ওই দিন আমার কাছে ভালো লাগেনি, আমি মানে অনেস্ট রিভিউ দিব। বাট এমনি কিন্তু এরকম রসুন মাংসের মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে। মানে ওরা মশলাগুলোকে এত ওভার মশলা দিয়ে জিনিসগুলোকে এত বেশি জাল করে, মানে মশলাটাকেই পুরো আলাদা কেমন যেন পুড়িয়ে ফেলেছিল আমার কাছে মনে হচ্ছিল। বাট টেস্টটা আমি যখন খাসিটা খাচ্ছিলাম তখন খারাপ লাগছিল না, বাট আলাদা করে খেলে কেমন যেন ভালো লাগছিল না। সো এটা আমাদের বাদাম শরবতটা ছিল এবং এটাও খুবই ভালো ছিল। এবং নেক্সট চলে আসবে লাচ্ছিটা। ওদের এই লাচ্ছিটাও দেখতে যেমন ডেলিশিয়াস, আসলে খেতেও খুবই মজা লেগেছে। বাট আমি জাস্ট মাংসটার কথাই বলবো যে এটা একটু ওভার রেটেড আমার মনে হচ্ছিল, যে মানে এত বেশি বেশি ফেমাস বা নাম শুনেছিলাম, সেই তুলনায় আমার কাছে অনেক আহামরি মজা কিছু লাগেনি। মানে অ্যাজ ইউজুয়াল নর্মালি মনে হচ্ছিল। আর চুই ঝালের বা গোস্তের মানে জুইয়ের যে আসল টেস্টটা আমার কাছে আমি বুঝতে পারছিলাম না। সো এটা আমাদের বিল ছিল, প্রায় আমাদের 4 জনের বিল। সো মেন কথায় আসি, সেটা হচ্ছে আসলে সাধ্যের মধ্যে এটা আসলেও না।
যেহেতু গরু আর বিফ মানে বিফ এবং খাসি থাকবে, সাধ্যের মধ্যে তো আসলে পসিবল না। প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল, মানে একবার বা দুইবার টেস্ট করার জন্য এনাফ, বাট বারবার এসে যে খাবো এমন কিছু না। সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।